শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় হামাস সম্মতি জানানোর পর গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা উপেক্ষা করে ৩ ও ৪ অক্টোবর গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও নারী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই তথ্য নিশ্চিত করেছে। ৪ অক্টোবর গাজায় বোমা ও বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইসরায়েলি সামরিক অভিযানের কারণে চরম সংকটে থাকা গাজা শহরের বাসিন্দা। চিকিৎসকরা জানান, গাজা শহরের তুফাহ এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ মাস থেকে ৮ বছর বয়সী ৭টি শিশুও ছিল। গাজা পরিবারগুলোকে সরে যাওয়ার জন্য দক্ষিণের আল মাওয়াসিকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেই অনুযায়ী নিজ বাসস্থান ছেড়ে দক্ষিণে অবস্থান নিয়েছে প্রায় ১০ লাখ বাসিন্দা। ওই অঞ্চলের একটি বাস্তুচ্যুত শিবির লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২ শিশু নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৮ জন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালগুলো এত আহত মানুষকে চিকিৎসা দিতে পারছে না। জ্বালানি ঘাটতির কারণে উত্তরাঞ্চলের কিছু চিকিৎসা কেন্দ্র প্রায় বন্ধ হওয়ার পথে। স্থলভাগে যা ঘটছে তা দেখে বোঝা যায় না যে কোনো ধরনের যুদ্ধবিরতি চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, তবে বাস্তবে এই সংখ্যা ৩ গুণ বেশি হতে পারে। ৪ অক্টোবর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লেখেন, হামাস যেন দ্রুত বন্দীদের মুক্তি দেয় এবং যুদ্ধ শেষ করার আলোচনায় অংশ নেয়, অন্যথায় সব বাজি বন্ধ হয়ে যাবে। তিনি আরও লেখেন, আমি বিলম্ব সহ্য করব না। গাজা আবার হুমকি হয়ে উঠতে পারবে না। আসুন দ্রুত এটি শেষ করি, তাহলে সবার সঙ্গে ন্যায় বিচার করা হবে। পরে আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল ইতোমধ্যে একটি প্রাথমিক প্রত্যাহার লাইনে সম্মত হয়েছে এবং এই প্রস্তাব হামাসের কাছেও পাঠানো হয়েছে। এখন হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে, বন্দি বিনিময় শুরু হবে এবং পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রস্তাবের কিছু অংশে সম্মতি জানালেও নিরস্ত্রীকরণের বিষয়ে এখনও নিশ্চয়তা দেয়নি হামাস। হোয়াইট হাউস সূত্রের বরাতে আল জাজিরা জানায়, গাজা সংকট নিরসনে নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে দূত হিসেবে আলোচনার জন্য কায়রো পাঠাচ্ছেন ট্রাম্প। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৬ অক্টোবর কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দলও আলোচনায় অংশ নেবে। কূটনৈতিক সূত্রগুলোর মতে এই বৈঠকেই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রাথমিক কাঠামো নির্ধারিত হতে পারে। বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচকদের সঙ্গে মিশরে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা আশা করছি খুব শিগগিরই বন্দীদের দেশে ফিরিয়ে আনতে পারব। ট্রাম্পের প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত আছে বলে জানিয়ে তিনি বলেন, এটি ট্রাম্পের প্রস্তাবের মাধ্যমেই হোক বা সামরিক অভিযানের মাধ্যমেই আমরা গাজাকে নিরস্ত্র করব। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা করেছে ইসরায়েল। এতেই প্রমাণ হয় মিথ্যা শান্তি প্রতিশ্রুতি দিয়েছে নেতানিয়াহু। তাদের অভিযোগ, ইসরায়েলের দখলদার সেনাবাহিনী গাজায় ভয়াবহ অপরাধ এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসলামী ও আরব দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা ও ত্রাণ বিনিময়ের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে হামাস। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আদনান হায়াজনেহ বলেন,
ইসরায়েলি বন্দীদের মুক্তির আগেই ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস, যার মধ্যে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার স্পষ্ট রূপরেখা রয়েছে। তিনি আরও বলেন, এই আলোচনাগুলো দীর্ঘ হবে, কিন্তু হামাস এতে অংশ নেবে। তবে ট্রাম্পের পরিকল্পনা হামাসের আত্মসমর্পণের জন্য কতটা যুক্তিসঙ্গত তা পর্যালোচনা করা হচ্ছে। লন্ডনে গাজার পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। তাদের মধ্যে ৪৮৮ জনকে নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ২৯৭ জন এখনও হেফাজতে রয়েছে, বাকিদের জামিন দেওয়া হয়েছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টাকারী ত্রাণবহরকে ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার পর ইতালির রাজধানী রোমে বিক্ষোভে ফেটে পড়েন জনসাধারণ। ৪ অক্টোবর শহরের কেন্দ্রীয় সড়কগুলোতে এই বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে গাজার প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা করেন তারা। ৪ অক্টোবর রাতে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে জড়ো হন হাজারো মানুষ। জিম্মিদের স্বজন ও প্রাক্তন বন্দীরা সরকারের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করে যুদ্ধের অবসান ঘটাতে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের তথ্য অনুযায়ী প্রায় ১,২০,০০০ মানুষ এই সমাবেশে অংশ নেয়। বিক্ষোভের কেন্দ্রস্থলে উঠতে দেখা যায় একটি বিশাল কালো ব্যানার, যার মাঝখানে হলুদ রঙের জিম্মি স্মারকফিতা এবং সাদা লাল অক্ষরে লেখা ছিল, এখনই নয়তো কখনোই নয়। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও গাজায় রক্তপাত এখনও থামেনি। একদিকে বন্দি বিনিময় ও শান্তি আলোচনার প্রস্তুতি, অন্যদিকে অব্যাহত বিমান হামলা। এই বৈপরীত্যই এখন গাজার বাস্তবতা। ফিলিস্তিনিদের জন্য প্রতিটি দিন নতুন শোকের, আর বিশ্বের জন্য নতুন এক প্রশ্ন, ট্রাম্প ও নেতানিয়াহুর এই শান্তির প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য।